তো বন্ধু একটা বিশাল বড় ব্রেকিং আপডেট উঠে আসছে নতুন। রাজ্য সরকার একটা বড় সিদ্ধান্ত, অতিরিক্ত শূন্যপদ বাতিল করা হলো, একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা এসএসসি সিডি রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হতে পারে, একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ফের কি নতুন আইনে জ্বর বাজছে? অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। এই যে 7% এবং 17% খুবই কিন্তু গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্টের জন্য। তো ডব্লিউবি এসএসসি গ্রুপ ডি গ্রুপ সি এই যে রিজার্ভেশন ব্যাপার রয়েছে, এই যে রিজার্ভেশন ব্যাপার রয়েছে, এই রিজার্ভেশনের জন্য কি কাট অফে প্রভাব পড়বে? কাট অফ কি কমে যাবে না বাড়বে? সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা করবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো গুরুত্বপূর্ণ আপডেট, মমতা জামানার 1600 সুপার নিউমারি পদ প্রত্যাহার। হাইকোর্টে জানানো রাজ্য। উচ্চ প্রাথমিকে 1600 সুপার নিউমারি পদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল পূর্বতন তৃণমূল সরকার। গত 2016 সালে উচ্চ প্রাথমিকে কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য সুপার নিউমারি পোস্ট বা অতিরিক্ত শূন্যপদ তৈরি করে তৎকালীন রাজ্য সরকার রাজ্যের এই অতিরিক্ত শূন্যপদের সিদ্ধান্ত নিয়ে সেই সময় মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। 2023 এপ্রিল এই শূন্যপদে নিয়োগের উপর অন্তর্বর্তীকালীন স্থগিত দেয় হাইকোর্ট, পরে মামলা হয়। তো বন্ধুরা গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট এবং আদার্স যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনস রয়েছে, অ্যাকচুয়ালি অনগোয়িং প্রসেসে কিন্তু অনেকটা প্রভাব পড়ছে ওবিসি। তো আবারও কিন্তু একটা নতুন মামলা দায়ের করা হয়েছে চাকরিতে ওবিসি কোটা 17% থেকে 7% করার রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে। মামলার শুনানি রয়েছে আগামী শুক্রবার 21 তারিখে, ঠিক আছে। তো আশা করি রাজ্য সরকার মামলার গুরুত্ব উপলব্ধি করে তাদের নিযুক্ত করবে, যারা এই বিষয়ে আইনি অবস্থান স্পষ্ট করতে পারবেন। আপনারা শিখতে পাচ্ছেন এখানে কেসের সম্পূর্ণ ডিটেলস রয়েছে, এই স্লিপ নাম্বার দেওয়া রয়েছে। তো 21/8/26 তারিখে মামলার শুনানি রয়েছে। তো কী হবে সেটাই হচ্ছে ব্যাপার। এখানে আপনাদের 17% নাকি 7% সেটা কিন্তু এখন দেখার বিষয়। তো মামলার পর মামলা হচ্ছে, রিক্রুটমেন্ট যে কী হবে সেটাই হচ্ছে ব্যাপার। তো এবার চলে আসছি এসএসসি গ্রুপ ডি গ্রুপ সি রেজাল্ট। তো আশা করি আমরা জানি রেজাল্টের আপডেট এর আগেও চ্যানেলে দেওয়া হয়েছিল। নতুন সরকার আসার পর নতুন শিক্ষামন্ত্রী বলেছেন যে রেজাল্ট একটু হয়তো লেট হতে পারে। এই যে সেকেন্ড এসএলএসটি প্রসেস রয়েছে 31 আগস্টের মধ্যে কমপ্লিট করতে হবে। তার জন্য কিন্তু সিডি রেজাল্ট একটু ডিলে হবে, এমনই কিন্তু বড় ঘোষণা করেছিলেন নতুন শিক্ষামন্ত্রী। তো তারপরে কিন্তু একটা আপডেট উঠে আসে যে হয়তো মোটামুটি এক মাস হয়তো সময় আরও নেবে কমিশন। তো সুপ্রিমের নতুন আপডেট পেলে অবশ্যই চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। তো এসএসসি সিডি রেজাল্ট আশা করা যায় মোটামুটি সেপ্টেম্বরের শেষে কিংবা অক্টোবরের মধ্যে আপনারা রেজাল্ট আশা করি পেয়ে যাবেন সিডি রেজাল্ট। তো এর আগে যদি কোনো রকম আপডেট পাওয়া যায় অবশ্যই চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। তো কর্মসংস্থান পত্রিকা থেকে কিন্তু আপডেট দেওয়া হয়েছে যে রেজাল্ট কিন্তু পুজোর আগেই আসবে। তো আশা করছি মোটামুটি অক্টোবরের মধ্যেই রেজাল্ট আসছে সিডি। তো আপনারা এই হিসেবে ধরে রাখুন। নেক্সট স্টেপ আপনাদের ইন্টারভিউ রয়েছে, আশা করছি আপনারা কোয়ালিফাই করবেন। তো এদিকে আপনাদের কাট অফ রয়েছে। তো কাট অফ আপনাদের তো বলে দিয়েছি, কাট অফ হয়তো কিছুটা কম হতে পারে, তবে এটা এখনও পর্যন্ত শিওর নয়। কারণ ব্যাপারটা হচ্ছে 7% নাকি 17% সেটাই হচ্ছে দেখার। তো এই বিষয়ে যেহেতু মামলা হয়েছে, তো মামলার শুনানি আগামী 21 তারিখে রয়েছে। আশা করছি সেই দিনে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যেতে পারে।